আজকের এই ক্লাসটিতে আমরা যে জিকে কোশ্চেন আনসারগুলি নিয়ে আলোচনা করব সেগুলি সবই 2019 সালে ডাব্লিউবিপি কনস্টেবলের যে এক্সামটি হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে। তো ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাহলে চলো এবার কোশ্চেন আনসারগুলো আলোচনা করা যাক। ফার্স্ট কোশ্চেনটি দিয়েছে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রথম পদাধিকারী কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, লর্ড পেথিক লরেন্স। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে লর্ড মাউন্টব্যাটেন তিনি ছিলেন ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেল। নেক্সট কোশ্চেন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? অপশান এ দীপক চোপড়া, বি অনুরাগ মাথুর, সি বিমল জালান, ডি অমিতাভ ঘোষ। রাইট অ্যান্সার হবে অপশান সি বিমল জালান। আর এই যে ডাব্লিউবিপির কনস্টেবলের যে কোশ্চেন আনসারগুলো আমি তোমাদেরকে করাচ্ছি, এর আগেও আমি ডাব্লিউবিপির পিওকিউ নিয়ে আলোচনা করিয়েছি। তো একটা সিরিজ আকারে এগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করছি, তাই এই ক্লাসটা শেষ হয়ে গেলে আগের ক্লাসগুলি তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে? এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি কোশ্চেন। অপশান এ সঞ্জু, বি বাধাই হো, সি রাজি, ডি কেদারনাথ। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি রাজি। এই চলচ্চিত্রটি মোট 5টি ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল, আর এটি ছিল আলিয়া ভাট অভিনীত একটি চিত্র, আর এখানে পরিচালক ছিলেন গুলজার। কোশ্চেন নাম্বার 4, জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ গলফ, বি বক্সিং, সি লন টেনিস, ডি বিলিয়ার্ডস। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি বক্সিং। বক্সিং খেলার সময় যে বক্সিংয়ের প্রতিপক্ষকে দ্রুত আঘাত করার জন্য সামনের হাত সোজা রেখে যে পাঞ্চ করা হয় সেটাকেই এই জ্যাব বলে, সেই জিনিসটাকে। এই গলফ খেলা, আর এই যে গলফ খেলা এর সঙ্গে সম্পর্কিত কয়েকটি শব্দ হচ্ছে পাটার, বার্ডি এইগুলো। আর লন টেনিসের সঙ্গে যুক্ত হচ্ছে ডিউস, এস, স্ম্যাশ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বিলিয়ার্ডস এর সঙ্গে যুক্ত হচ্ছে কিউ, জিগার, পট, এই সমস্ত ওয়ার্ডগুলো। কোশ্চেন নাম্বার 5, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? অপশান এ 21শে জুন, বি 22শে সেপ্টেম্বর, সি 22শে ডিসেম্বর, ডি 4ঠা জানুয়ারি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 4ঠা জানুয়ারি। এই যে এখানে বলেছে ন্যূনতম দূরত্ব, আসলে এখানে কিন্তু অনুসুর অবস্থান মানে সবচেয়ে কাছে কখন থাকে সেটাই জানতে চাওয়া হয়েছে। তো অ্যাকচুয়াল অ্যান্সারটা হয় 3rd জানুয়ারি, কিন্তু এখানে যেহেতু অপশানটা নেই সেই জন্য এটা 4ঠা জানুয়ারি অ্যান্সার করবে। আর এখানে অনুসুর আর অপসুর এই দুটো কথা কিন্তু উঠে আসে। অনুসুর মানে পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, দূরত্বটা হয় 14,70,00,000 কিলোমিটার। আর অপসুর বলতে পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্বটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 4ঠা জুলাই, সেটা থাকে 15,20,00,000 কিলোমিটার। আর এখানে আরও কয়েকটা জিনিস, যেটা 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি, মানে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়, এবং 22শে সেপ্টেম্বর হয় জল বিষুব, যেদিন দিন আর রাত্রি সমান হয়। এছাড়া যেটা 22শে ডিসেম্বর সেটা হয় মকর সংক্রান্তি, মানে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়। আর 21শে মার্চ যেটা, সেটা হয় মহাবিষুব, সেই দিনও দিন আর রাত্রি সমান হয়। নেক্সট কোশ্চেন, গ্রিস কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? অপশান এ খেলা, বি নাটক, সি বিজ্ঞান, ডি জাদুবিদ্যা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নাটক।
তিনি ছিলেন নাটক এবং সাহিত্যের সঙ্গে যুক্ত, আর তিনি একজন বিখ্যাত অভিনেতা এবং পরিচালকও ছিলেন। তার অসাধারণ আরও কয়েকটা যদি নাটক আমরা দেখি তো সেগুলো হবে তুগলক, যযাতি, হয়বদন, এইগুলো। আর এই নাট্য রচনার জন্য তাকে 1998 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? অপশান এ শাহজাহান, বি জাহাঙ্গীর, সি আকবর, ডি ঔরঙ্গজেব। রাইট অ্যান্সার হবে অপশান ডি ঔরঙ্গজেব। এবং আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন, আর শাহজাহান হচ্ছে তাজমহল নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 8, স্পঞ্জ কি? অপশান এ উদ্ভিদ, বি জীবদেহ, সি জীবাশ্ম, ডি ছত্রাক। এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তোমরা অবশ্যই ক্লাসটিকে মনোযোগ সহকারে করবে। আর যারা এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এখানে দেখো এই যে স্পঞ্জ কি বলেছে, স্পঞ্জ হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত এক ধরনের নরম সামুদ্রিক প্রাণী, যেটা পরিফেরা পর্বের অন্তর্গত হয়। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অ্যানিম্যাল, মানে জীবদেহ। নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা কে রদ করেন? অপশান এ লর্ড ডালহৌসি, বি লর্ড কার্জন, সি লর্ড উইলিয়াম বেন্টিং, ডি লর্ড ক্যানিং। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং। আর এখানে বিশেষভাবে অবদান রেখেছিলেন রাজা রামমোহন রায়। আর সালটা ছিল, এই সতীদাহ প্রথা রদ হয়েছিল 1829 সালের 4 ডিসেম্বর। আর এখানে যে আইনটি পাশ হয়েছিল তার নাম ছিল বেঙ্গল সতী রেগুলেশন আইন। এই আইন পাশ হওয়ার মাধ্যমে এই যে সতীদাহ প্রথাটা সম্পূর্ণভাবে আইনতভাবে নিষিদ্ধ, বেআইনি, শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়েছিল। এখান থেকে আরও কয়েকটা জিনিস জন্য অপশানগুলো একটু জেনে রাখবে। এই যে লর্ড ডালহৌসি, তার সময়ে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 সালে, এবং লর্ড কার্জন, তার সময় হয়েছিল বঙ্গভঙ্গ কার্যকর 1905 সালের 16 অক্টোবর, এবং লর্ড হার্ডিঞ্জের সময় তিনি এই বঙ্গভঙ্গ রদ করেছিলেন 1911 সালের 12 ডিসেম্বর। এবং লর্ড ক্যানিং যদি দেখি, তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, আর তার আমলে মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে। নেক্সট কোশ্চেন, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? অপশান এ মাছ, বি লেটুস, সি মাখন, ডি দুধ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মাছ। প্রতি 100 গ্রাম মাছে প্রায় 18 থেকে 20 গ্রাম প্রোটিন পাওয়া যায়। এই চ্যানেলে আমি নিয়মিত তোমাদের বিভিন্ন পরীক্ষার পিওআইকিউ এবং তার পাশাপাশি তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করি, তাই তোমরা নিয়মিত প্রত্যেকটি ক্লাস ফলো করবে। আর এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।